জাকসু যে মেন্টাল হেলথ কাউন্সিলের আয়োজনটা করেছে, এখানে আমরা ভার্সিটি স্টুডেন্ট বেশিরভাগ টাইমে স্ট্রেস থাকি এবং আমাদের মানে স্ট্রেসের জায়গাটা অনেক বেশি, যেখানে জাকসু এই বিষয়টা ভেবে যে আমাদের মানসিক অবস্থার কথা চিন্তা করে একটা এই আয়োজনটা করেছে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের সবার কাউন্সিলিংটা হচ্ছে এবং আমরা জানতে পারছি যে আমাদের কোন কোন জায়গাটাতে সমস্যা এবং আমাদের কিভাবে নিজেদের রাখতে হবে বা কিভাবে আমরা এই স্ট্রেসটা কমাবো। আমরা বিভিন্ন সুইসাইড দেখেছি এর আগে বিভিন্ন বছরগুলোতে। আমাদের একাধিক স্টুডেন্ট ক্যাম্পাসে যারা মানসিক সমস্যার কারণে সুইসাইড করতে বাধ্য হয়েছে। তো এই ধরনের জাকসুর ধরনের প্রোগ্রাম আমরা আশা করি যে শিক্ষার্থীদের যে মানসিক যে সুস্থতা এইটার পক্ষে একটা ভালো ভূমিকা রাখবে। এবং আমি নিজেও কিছুটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যার কারণে আমি একটু ট্রিটমেন্ট নিতে এসেছি এখানে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এই পদক্ষেপটা অনেকের যে মানসিক যে চাপ, বিশেষ করে একাডেমিক চাপ বা তাদের পারিবারিক বিভিন্ন চাপের ক্ষেত্রে তারা আসলে কোথায় গিয়ে তারা সেবা নিবে বা তাদের যে মানসিক চাপটা দূর করার জন্য কোথায় কথা বলবে, এজন্য তারা কোনো স্পেস পায় না। তো ওই হিসাবে আমাদের জাকসু যে একটা উদ্যোগ নিয়েছে, এই যে মেন্টাল হেলথের জন্য যে একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা আসলে আজকে মানে একদিনেই শেষ হয়ে যাবে আমরা এটা আশা করি না আর কি। রেগুলার তারা এরকম ক্যাম্পেইন করবে এবং আমাদের ক্যাম্পাসে যারা শিক্ষার্থী আছে তাদের মানসিক যে চাপ বা মানসিক নানা ধরনের পারিবারিক চাপ তা দূরের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে এই আশা করি আমি। আমরা জাহাঙ্গীরনগরে দীর্ঘদিন ধরেই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার চেষ্টা করছিলাম স্টুডেন্টদের। তার ৮ মাস পরে প্রায় এই সুযোগটা পেলাম। অতঃপর এই আয়োজন আমরা আয়োজন করেছিলাম ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। এখন পর্যন্ত বেশ ভালো সাড়া পাচ্ছি, ক্লাস শেষেই সবাই এখানে চলে এসেছেন এবং আমরা একই দিনে হওয়ায় আমার মনে হয় যে লাইন কিংবা শিক্ষার্থীদের ভিড় এখন অনেক বেশি দেখতে পাচ্ছি। আমার মনে হয় যদি আমরা ডিভাইড করতে পারতাম, আরো কয়েকদিনে নিতে পারতাম, তাহলে হয়তো ক্যাম্পটা আরো বেশি ফলপ্রসূ হতো। এই পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণ খুবই সক্রিয়। আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের সংখ্যা বরাবরই বেশি ছেলেদের তুলনায়। আম, আম, শিক্ষার্থীদের অংশগ্রহণে বোঝা যাচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য এই যে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের কাউন্সিলিংটা খুবই দরকার ছিল। তো এই পর্যন্ত মেয়েদের সংখ্যা প্রায় ১৫০ জনেরও বেশি হবে এবং ছেলেদের সংখ্যা ১০০ জন ছাড়িয়ে গেছে এখন পর্যন্ত। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমাদের জাকসুর পক্ষ থেকে যে এই ফ্রি মেন্টাল হেলথ যে কাউন্সিলিং যে সেবাটি, সেটির জন্য আমরা আগেই যে গুগল ফর্মে রেজিস্ট্রেশন করার জন্য শিক্ষার্থীদের বলেছিলাম এবং আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রায় ১,০০০ শিক্ষার্থী ইতিমধ্যে যে এই সেবাটি নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে এবং আজকে দুপুর ৩টা থেকে আমাদের এই সেবাটি দেওয়া শুরু হয়েছে। এখন এখানে প্রায় ১৫ জন বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন এবং আমাদের এই যে টোটাল যে ফ্রি মেডিকেল ক্যাম্পটি, সেটির জন্য আমাদের সহযোগিতা করছে ইনসাইট সাইকো সোশ্যাল কেয়ার অ্যান্ড রিসার্চ একটা ইনস্টিটিউট, যারা সম্পূর্ণ এই যে মানসিক স্বাস্থ্যের উপরই সবসময় কাজ করে থাকেন। তাদেরকে অনেক আন্তরিকভাবে জাকসুর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আসলে আমাদের এই যেই খুবই বড় একটি ইভেন্ট সেটি নামানোর জন্য অনেক বড় সহায়তা করছেন। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই জাকসুর কাজে সহযোগিতা করার জন্য। ফাইন্ড স্ট্রেংথ থ্রু সাপোর্ট, এই প্রতিবদ্ধ বিষয়কে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু আজ আয়োজন করেছে ফ্রি মেন্টাল হেলথ মেডিকেল ক্যাম্প। এই ক্যাম্পে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১,০০০ শিক্ষার্থীকে সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই ক্যাম্প রাত ৯টা পর্যন্ত চলবে। আমাদের এই ক্যাম্পে পরিচালনা করতে সাহায্য করছে ইনসাইট সাইকো সোশ্যাল কেয়ার অ্যান্ড রিসার্চ নামে একটি প্রতিষ্ঠান, যারা মূলত মেন্টাল হেলথে সেবা দিয়ে থাকে। এই প্রতিষ্ঠানের অভিজ্ঞ ১৫ জন চিকিৎসক আমাদের ক্যাম্পে অংশগ্রহণ করছে এবং ইতিমধ্যেই শিক্ষার্থীদের অনেক সাড়া আমরা পাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত আমরা খুব চমৎকারভাবে ক্যাম্প শেষ করতে পারবো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপকৃত হবে। তারা যখন এই ক্যাম্পাসে ছেলে মেয়েদের সঙ্গে কাজ করতে গিয়ে তারা দেখছে যে ইমিডিয়েটলি ছাত্রছাত্রীদের জন্য মনোসামাজিক সেবার প্রয়োজন। সেই চিন্তা থেকে জাকসু আজকে এই মনোসামাজিক স্বাস্থ্য সেবা ক্যাম্প চালু করেছে। এটা একটা নতুন আইডিয়া আমাদের দেশে। এর ইতিপূর্বে আমি আমার মেন্টাল হেলথ প্র্যাকটিসের ২৪ বছরে খুব একটা দেখি নাই বলাই চলে।